আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম। আজকে এসেছি ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ একটা টপিক, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখেন, সেই পার্টস অফ স্পিচের ভিতরে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা টপিক যেটা ইংলিশ গ্রামারে আমাদের কিন্তু অনেক সময় একটা সেন্টেন্স বা প্যাসেজ লিখে সেটা নিচে আন্ডারলাইন করা থাকে বা আইডেন্টিফাই করতে দেয়। তো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা কিন্তু আমাদের আসে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো সেক্ষেত্রে দেখেন, এই অ্যাডজেক্টিভ শুরুতে লিখি যে অ্যাডজেক্টিভ আসলে কাকে বলে। দেখেন, এখানে লিখলাম যে ওয়ার্ড, WORD, অর্ড ইংলিশে বলা হয় অর্ড বা শব্দ। তাহলে যে অর্ড বা শব্দ দ্বারা দ্বারা অথবা দিয়া একই কথা, যে অর্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন, যে অর্ড বা শব্দ দ্বারা নাউন মানে নাম, আমরা এর আগের ভিডিওতে কিন্তু নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেক্ষেত্রে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আর প্রোনাউন মানে ওই প্রো অর্থ কিন্তু পরিবর্তে, আর নাউন তো নাউনের পরিবর্তে। সেক্ষেত্রে নাউন হচ্ছে কোনো কিছুর নাম আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে। তাহলে যে অর্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো দেখেন, যে অর্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। তাকে অ্যাডজেক্টিভ বলে। তো দেখেন, কি লিখলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে ইংলিশ গ্রামার, যে আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার ভিতর যে 3 নম্বর প্রকার আছে আমরা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই পাঁচটা মাথায় রাখবেন। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে যে ওয়ার্ড বা শব্দ দিয়ে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন দেখেন এই পাঁচটা বিষয়, একটা হচ্ছে গিয়া দোষ, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে অবস্থা, আর হচ্ছে সংখ্যা, পরিমাণ, এবং সেটা কার বোঝাবে? নাউন অথবা প্রোনাউনের এই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। দেখেন উদাহরণ আমরা আসি। শুরু উদাহরণ লিখি যে দোষ, এই দোষ কিভাবে বোঝায়। দেখেন আমি লিখলাম এখানে, উদাহরণ লিখি, হি ইজ এ বয়। দেখেন এখানে কি লিখলাম, হি ইজ এ বয়। তাহলে হি ইজ এ বয়, এই সেন্টেন্সে দেখেন হি ইজ এ বয় মানে সে হচ্ছে একজন বালক অথবা ছেলে। তাহলে দেখেন হি ইজ এ, এখানে যদি আমরা ব্যাড লিখি, BAD, ব্যাড, তাহলে হি ইজ এ বয়, এর আগে ছিল হি ইজ এ বয় মানে সে হচ্ছে একজন ছেলে ছিল। এখন বাড়তি লিখছে কি হি ইজ এ ব্যাড বয়, এই যে ব্যাড এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে তখন আপনারা আইডেন্টিফাই করতে দেবে যে এই ব্যাড এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে দেখেন হি ইজ এ ব্যাড বয়, এখানে যে ব্যাড শব্দটা আছে এইটা দ্বারা এই যে নাউন মানে বয় আছে যে সে, সেক্ষেত্রে হি ইজ এ ব্যাড বয়, এই ব্যাডটা কি আসলে কোন পার্টস অফ স্পিচ? সেক্ষেত্রে এই ব্যাড অর্থ কি বলতো? খারাপ। যেহেতু ব্যাড অর্থ খারাপ মানে কি, এটা তার কি দোষ বুঝাইছে, দোষ। সেক্ষেত্রে এই ব্যাড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। আমরা বলছি যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ বুঝায়, সেক্ষেত্রে দোষ শুরুতেই লিখলাম হি ইজ এ বয় মানে সে একজন বালক। সেক্ষেত্রে এখানে কি লিখলাম? বাড়তি ব্যাড, হি ইজ এ ব্যাড বয়। তাহলে ব্যাড অর্থ কি বলতো? খারাপ, যেটা দিয়ে তার দোষকে বোঝায়। যেহেতু দোষকে বোঝায় এবং সেটা নাউনের দোষকে বোঝায়, সেক্ষেত্রে এই ব্যাড হচ্ছে একটা পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডজেক্টিভ। কারণটা কি? এটা দিয়ে তার কি বোঝায়? দোষকে বোঝায়। দেখো এখানে যদি আমরা ব্যাডটা মুছে দিয়ে, তাহলে দেখো দোষ দ্বারা কি কি পাইছি। দেখো শুরুতে ব্যাড পাইলাম, যে BAD, ব্যাড, এটা পেয়েছি। তারপর দেখি হি ইজ এ লেজি বয়, যদি আমরা লেজি লিখি তাহলে হি ইজ এ লেজি বয় মানে হচ্ছে সে একজন অলস বালক। তাহলে এই যে লেজি দ্বারা কি অলসতা বোঝায়, তার অলস, অলস, এটাও কিন্তু তার দোষ। সেক্ষেত্রে এই যে লেজি মানে অলস, তারপর এখানে ব্যাড লিখছিলাম, সেক্ষেত্রে লেজি, LAZY, লেজি, এটা হচ্ছে গিয়া একটা দোষ বোঝায়। তাহলে দেখেন হি ইজ এ লেজি বয় মানে অলস, সেক্ষেত্রে হি ইজ এ ব্যাড বয়, সে হচ্ছে একজন খারাপ ছেলে। এছাড়া আমরা লিখতে পারি কি, দেখেন যদি লিখি যে হি ইজ এ ডিসঅনেস্ট বয়, ডিসঅনেস্ট, সামনে ডিসঅনেস্ট বয়,
তাহলে দেখেন হি ইজ এ ডিসঅনেস্ট, আমরা জানি অনেস্ট মানে হচ্ছে কি সৎ, আর ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। তাহলে সেক্ষেত্রে হি ইজ এ ডিসঅনেস্ট বয়, এই যে ডিসঅনেস্ট শব্দ এতে অসৎ বোঝায়, সেক্ষেত্রে এটা দ্বারা কি তার দোষ কি বোঝায়, সেক্ষেত্রে এই যে ব্যাড পাইলাম, তারপর হচ্ছে লেজি পাইলাম, তারপর হচ্ছে ডিসঅনেস্ট, ডিস এইচ ও এন ই এস টি, ডিসঅনেস্ট। তাহলে আমরা জানি যে অর বা শব্দ দ্বারা নাম প্রণয়নে দোষ বোঝায়। তাহলে দেখেন দোষ এখানে লিখছিলাম যে হি ইজ এ ব্যাড বয়, মানে সে হচ্ছে একজন খারাপ ছেলে, হি ইজ এ লেজি বয়, মানে সে হচ্ছে একজন অলস ছেলে, আর হি ইজ এ ডিসঅনেস্ট বয়, মানে সে হচ্ছে একজন অসৎ ছেলে। এই টাইপের যতগুলো তার দোষ বোঝায়, সেটা এই দোষগুলো দ্বারা পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করা যায়। সেক্ষেত্রে এই যেগুলা দোষ আছে নাউন বা প্রোনাউন দোষকে বোঝায়, সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভ। এখন দেখেন তারপর হচ্ছে গিয়া গুণ, আমরা যে গুণকে বোঝাবো সেক্ষেত্রে এইটা একটু মুছে দিই, তারপর গুণকে বোঝায়। দেখেন দোষ গুণ আছে, সেক্ষেত্রে এই গুণ লেখে এখানে। দেখেন এখানে একটা উদাহরণ লিখি, শি ইজ এ GIRL গার্ল। তাহলে শি ইজ এ গার্ল, এই সেন্টেন্সের ভিতরে শি ইজ এ গার্ল মানে সে হচ্ছে একজন মেয়ে। তাহলে দেখো এখানে শি ইজ এ, যদি আমি গুড লিখি জি ডাবল ও ডি গুড, মানে সে হচ্ছে একজন, তাহলে এর আগে কি লিখছিলাম শি ইজ এ গার্ল মানে সে হচ্ছে একজন বালিকা অথবা মেয়ে, বাট এখন কি লিখলাম শি ইজ এ গুড গার্ল মানে সে হচ্ছে একজন ভালো, এই যে এই গুড অর্থ কি বলতো ভালো। সেক্ষেত্রে যেহেতু গুড অর্থ ভালো বোঝায়, এটা কি তার গুণকে বোঝায়। তাহলে দোষ তো শেষ, আমরা দোষ মোটামুটি পারছি, এবার হচ্ছে গুণ। তাহলে সেক্ষেত্রে দেখো গুণের ভিতরে কি পাইলাম আমরা, এই যে গুড, এই জি ডাবল ও ডি গুড, যেহেতু এই গুডের নিচে আন্ডারলাইন করা আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে দেখেন এটা গেল শি ইজ এ গুড গার্ল। এখন দেখেন এখানে আমরা গুইটা মুছতে দিই, এই যে গুড মুছতে দিলাম, দেখি কি হয় এখানে। দেখেন শি ইজ এ, যদি এখানে বিউটিফুল লিখি, বিউটিফুল বিই এ ইউ বিউটিআইটি বিউটি এফ ইউ এল ফুল, বিউটিফুল। তাহলে শি ইজ এ বিউটিফুল গার্ল, GIRL গার্ল। তাহলে শি ইজ এ বিউটিফুল গার্ল, এই সেন্টেন্সে দেখেন এটা কি ছিল, শি ইজ এ গুড গার্ল। তাহলে এখানে লিখলাম কি বিউটিফুল মানে হচ্ছে গিয়া সুন্দরী। তাহলে এই যে সুন্দর, সেক্ষেত্রে এটা দেখি তার গুণকে বোঝায়, যেহেতু গুণকে বোঝায় তাহলে আমরা শুরুতে পাইছিলাম দোষ গুণ, এই যে গুণ, সেক্ষেত্রে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে হচ্ছে কেমন মেয়ে, একজন সুন্দরী মেয়ে, যেহেতু সুন্দর এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, মানে গুণকে বোঝাইছে। তাহলে বিউটিফুল বিই এ ইউ বিউটিআইটি বিউটি এফ ইউ এল ফুল, বিউটিফুল, এটা পাইলাম। তারপর দেখো কি আছে, শি ইজ এ, আমরা পড়ছি গুড, শি ইজ এ বিউটিফুল, তারপর লিখতে পারি শি ইজ এ অনেস্ট, HONEST অনেস্ট গার্ল, মানে শি ইজ এ অনেস্ট। তাহলে এই শি ইজ এ গার্ল মানে সে হচ্ছে একদম সে কেমন মেয়ে, অনেস্ট মানে হচ্ছে গিয়া সৎ। আর এখানে যে সরি, এখানে শি ইজ এ অনেস্ট ম্যান না, শি ইজ অ্যান অনেস্ট ম্যান হবে। কারণটা কি, যে অনেস্ট লিখতে এখানে কি আছে বলুন তো, এইচ, আর এইচ এর উচ্চারণটা কিন্তু আমরা এখানে হনেস্ট বলি না, হ্যাঁ আমরা বলি অনেস্ট। যদি আমরা আর্টিকেলের ভিতরে শিখছিলাম, যদি এইচ এর উচ্চারণটা হয় না হয় অথবা সাইলেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে অথবা এইচ এর উচ্চারণটা যদি হয় মতো হয়, আমরা যে হয় না এখানে তো হনেস্ট বলি না, সেক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি এটার পূর্বে অ্যান বসাই। তাহলে শি ইজ অ্যান অনেস্ট গার্ল, সেটা বুঝান আমরা আর্টিকেল বুঝেছি। তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন এটা নিচে যদি আন্ডারলাইন করা থাকে, এইটা কোন পার্টস বেসিস হবে, তাহলে যেহেতু শি ইজ অ্যান অনেস্ট গার্ল মানে সে হচ্ছে একজন সৎ মেয়ে বা বালিকা, সেক্ষেত্রে এই অনেস্ট হচ্ছে গিয়ে তার গুণ, যেহেতু এটা একটা গুণ সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এখানে লিখলাম আমরা অনেস্ট, HONEST, যেগুলো দ্বারা তার গুণকে বোঝায়। তাহলে আমরা আশা করি গুণকে বুঝতে পারছি, যে এই গুড, তারপর হচ্ছে গিয়া বিউটিফুল, তারপর হচ্ছে গিয়া অনেস্ট, এটা হচ্ছে গিয়া তার গুণকে বোঝায়। তো দোষ গুণ, এরপর হচ্ছে গিয়া অবস্থা। অবস্থা দেখেন অবস্থা, এটা আশা করি সবাই বুঝতে পারবেন। তারপর দেখেন আমি এখানে উদাহরণ লিখি, হি ইজ এ ফার্মার। তো দেখেন লিখলাম কি, যে হি ইজ এ ফার্মার মানে সে হচ্ছে একজন কৃষক। তাহলে হি ইজ এ ফার্মার, এই সেন্টেন্সে দেখেন হি ইজ এ ফার্মার মানে সে হচ্ছে একজন কৃষক, এই যে ফার্মার এটা একটা নাও। তাহলে সেক্ষেত্রে এই যে হি ইজ এ ফার্মার, এখানে এইটার আগে যদি আপনি লেখেন হি ইজ এ পুর ফার্মার, পুর মানে সে হচ্ছে একজন গরিব কৃষক, সেক্ষেত্রে এই যে পুরটা দিয়ে তার গরিব মানে হচ্ছে গিয়ে তার অবস্থানকে বোঝায়, সে কোন অবস্থানে আছে, সেক্ষেত্রে এই গরিব এটা হচ্ছে গিয়া তার একটা অবস্থা, সে কি অবস্থা আছে, সেক্ষেত্রে গরিব অবস্থা। তাহলে সেই যে পুর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা দিয়ে তার অবস্থানকে বোঝায়, POOR পুর, এটা গেল। তারপর যদি এখানে লিখি যে হি ইজ হি ইজ এ রিচ ম্যান, সেক্ষেত্রে সে মানুষ কেমন মানুষ, হি ইজ রিচ ম্যান সে হচ্ছে একজন ধনী মানুষ, এই যে ধনী, তার অবস্থানটা হচ্ছে ধনী।
তাহলে সেক্ষেত্রে এই যে RICH রিচ এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা দিয়ে তার কি বোঝায় অবস্থানকে বোঝায়, সে কোন অবস্থানে আছে। সেক্ষেত্রে এর আগে লিখছিলাম পুর মানে সে গরিব অবস্থানে আছে, এখানে লিখলাম রিচ এটা হচ্ছে কি ধনী অবস্থানে আছে। তারপর দেখেন লিখতে পারি যে হি ইজ এ SICK সিক, আমরা জানি সিক অর্থ কি বলতো অসুস্থ, তাহলে হি ইজ এ সিক ম্যান অথবা সিক পারসন, সে হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি। সে যে সিক লেখা আছে এটা দিয়ে তার কি বোঝায় অবস্থা বোঝায়, সে কোন অবস্থানে আছে, সেক্ষেত্রে SIC এই যে সিক হচ্ছে অসুস্থ। তারপর আমরা চাইলে লিখতে পারি যে হি ইজ TW টু WEAK weak টু ওয়াক। তাহলে দেখো এখানে কি লিখলাম হি ইজ এ টু উইক, সে এতটা দুর্বল টু ওয়াক যে সে হাঁটতে পারে না। তার সেক্ষেত্রে দেখো এটা আমরা জানি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অথবা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একটা রুলস আছে, সেক্ষেত্রে আমরা এগুলো পড়ছি। তো সেটা বিষয় না, দেখো এখানে হি ইজ টু উইক, এই যে উইক লেখা আছে এটা কি একটা অ্যাডজেক্টিভ। আমরা কেন বুঝলাম, এটা দিয়ে কিন্তু দুর্বল বোঝায়, সে এতটাই দুর্বল, এই যে দুর্বল বোঝায় যেটা দিয়ে তার অবস্থানকে বোঝায়, সে কোন অবস্থানে আছে। যেহেতু এই যে উইক এটা একটা আছে অ্যাডজেক্টিভ, কারণটা কি এটা দিয়ে তার অবস্থানকে বোঝায়। তাহলে ওই যে উইক লিখলাম আমরা, সেটা হচ্ছে কি এটা তার অবস্থানকে বোঝাচ্ছে। তা আশা করি অবস্থানটা বুঝতে পারছেন। দোষ গুণ অবস্থা, এরপর হচ্ছে সংখ্যা। সংখ্যা আমরা সবাই পারি, দেখেন সংখ্যা সংখ্যা যেটা আমরা গণনা করতে পারি, দেখো এখানে লিখতে পারি যে উদাহরণে লিখি আমরা লিখি হি ইজ 5 years old অথবা 6 বা 7 ইয়ার, তাহলে সেক্ষেত্রে হি ইজ 5 years old, হি ইজ 5 years old। দেখেন হি ইজ 5, এই যে 5 হচ্ছে একটা সংখ্যা, যেহেতু একটা সংখ্যা আমরা জানি যে অর বা সাধারণ নাম প্রণয়নের দোষ গুণ অবস্থা, এই যে সংখ্যা লেখা আছে ভাইয়া, যেহেতু সংখ্যা আছে সেক্ষেত্রে 5 1 2 3 4 5 6 7, তাহলে হি ইজ এ 5, এখানে 5 না হয়ে 6 হইতে পারতো, 7 হইতে পারতো, 8 হইতে পারতো, এগুলো হচ্ছে সংখ্যা। আর যেহেতু সংখ্যা দ্বারা বোঝায় সেক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যেটা নাম প্রণয়নের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে এই যে 5, তারপর হচ্ছে 3 4 5 যা আছে 3 THRW 3, তারপর হচ্ছে 4 A4 UR 4, তাহলে লিখতে পারি আই হ্যাভ এ 4 পেন, আই have I have 4 pen, A4 PN। তো সেক্ষেত্রে দাঁড়ান লেখলাম, তাহলে আই হ্যাভ আমার আছে 4 মানে কি চারটা বোঝায়, তাহলে সেক্ষেত্রে 4 একটা সংখ্যা, সেক্ষেত্রে এই টাইপের যদি 5 4 3 30 31 35 এই টাইপের যাই থাকুক না কেন, এগুলো হচ্ছে সংখ্যা দ্বারা বোঝায়, সেক্ষেত্রে 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে সংখ্যা। এছাড়া লিখতে পারি আমরা she is FIRST, she is FIRST first GIRL girl, she is first girl in our ক্লাস, আমাদের ক্লাসে অথবা ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে এটা লিখতে পারি। যাই হোক, সেক্ষেত্রে দেখো কি লিখছে যে শি ইজ ফার্স্ট গার্ল, ফার্স্ট, তাহলে সেক্ষেত্রে শি ইজ ফার্স্ট, ফার্স্ট মানে কি বলতো প্রথম, এই যে প্রথম দ্বিতীয় এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা হয়, যেহেতু সংখ্যা তো আছে ক্রমবাচক সংখ্যাই হোক আর হচ্ছে নরমাল যে সংখ্যা আছে 3 4 5 6 হোক, তাহলে সেক্ষেত্রে এই যে ফার্স্ট লেখা আছে ফার্স্ট হতে পারে অথবা সেকেন্ড SECOND সেকেন্ড হতে পারে অথবা হচ্ছে থার্ড THIRD থার্ড এটা হতে পারে। সেক্ষেত্রে এই যে ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে কি ক্রমবাচক সংখ্যা, যাই হোক না কেন সেক্ষেত্রে এই যে ফার্স্ট FIRST ফার্স্ট এটা দিয়ে তার সংখ্যাকে বোঝায়। যেহেতু সংখ্যা একটা হচ্ছে নরমালি সংখ্যা 5 যে 1 2 3 4 5 এগুলো, আর হচ্ছে এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা যেটা দিয়ে ব্যক্তির অবস্থানকে বোঝায়। তাহলে যে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে সেক্ষেত্রে এই যে 3 4 5 ব্যক্তি অথবা বস্তুর অবস্থানকে বোঝায়, সেক্ষেত্রে ফার্স্ট অথবা সেকেন্ড SECOND সেকেন্ড অথবা থার্ড এগুলো হচ্ছে কি সংখ্যা। এছাড়া হতে পারে যেগুলো গণনা করা যায়, যেমন আমরা চাইলে লিখতে পারি যে মেনি, এটা লিখতে পারি MANY মেনি, যে দে হ্যাভ তাদের আছে মেনি মেনি থিংস অনেক জিনিস আছে, তার হচ্ছে মেনি ধরনের হচ্ছে কি আমরা লিখলাম যে মেনি,
এটা হতে পারে যেটা হচ্ছে কি গণনা করা যায়, সেক্ষেত্রে এটা লিখলাম যে মেনি। মেনি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তো সেক্ষেত্রে এই যে এটা দিয়ে সংখ্যা বোঝায় যেটা গণনা করা যায়। আর মাস এর পরেরটা যেটা আমরা জানি পরিমাণ, যেটা গণনা করা যায় না। আমরা পরের উদাহরণ দেখবো। সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি সংখ্যা, যেটা 3 4 তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড যে ক্রমচক তারপর মেনি, এগুলো যে গণনা করা যায়, সেক্ষেত্রে এগুলো হচ্ছে সংখ্যা বোঝায়। আর দোষ গুণ অবস্থা সংখ্যা, এরপর আসি পরিমাণ। দেখেন পরিমাণ, এই পরিমাণের ভিতরে কি দেখেন কি আছে, যেটা গণনা করা যায় না। মাথায় রাখবেন যেটা গণনা করা যায় না জাস্ট পরিমাণ করা যায়। পরিমাণটা কি রকম, তাহলে যেটা গণনা করা যায় না, যে বা যা গণনা করা যায় না, যা গণনা করা যায় না, আপনি গুনতে পারবেন না, সেই গণনা করা যায় না, যায় না। তাহলে যা গণনা করা যায় না সেটা হচ্ছে পরিমাণ। যেমনটা কি দেখেন এই অ্যাডজেক্টিভের ভিতরে কি কি আছে, আমি দেখি একটু লিখি। হ্যাঁ, গিভ, GIV, গিভ মি সাম ওয়াটার লিখতে পারি, ওয়াটার। কি লিখলাম দেখো তো, গিভ মি, আমাকে দাও, অথবা প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দাও, সাম ওয়াটার। এটা হলো প্লিজ লিখতে পারে একটু ভালো হয়। প্লিজ মানে একটু অনুরোধ করছে, PLEAS। প্লিজ দয়া করে গিভ মি সাম ওয়াটার, দয়া করে আমাকে কিছু পানি দাও। তাহলে কিছু বলতে কি, পানি কি আপনি গণনা করতে পারবেন ভাইয়া? যেহেতু গণনা করা যায় না, যেটা পরিমাণ হচ্ছে যেটা গণনা করা যায় না, যা গণনা করা যায় না সেটা হচ্ছে গিয়া এই টাইপের অ্যাডজেক্টিভ হচ্ছে যে সাম লেখা আছে, SOME, সাম। তাহলে সেক্ষেত্রে কি, প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দাও, সাম ওয়াটার, কিছু পানি দাও, অথবা হচ্ছে সাম মিল্ক, কিছু দুধ দাও। তাহলে সেক্ষেত্রে এই যে MILK, মিল্ক, এগুলো কিন্তু ভাইয়া কি করা যায় না বলতো? তাহলে এই যে সাম টাইপের যেগুলো আছে সেক্ষেত্রে এটা হচ্ছে কি পরিমাণ, যেমন এখানে সাম লিখি, SOME, সাম, এটা লিখলাম। তাহলে সাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা পরিমাণ করা যায়, জাস্ট গণনা করা যায় না। তারপর লিখতে পারি যে হি হ্যাজ, MUCH, মাছ, যেটা বলছিলাম ভাইয়া। এরা কিন্তু আমরা লিখছিলাম যে এই ওই যে সংখ্যার বলে আমরা কিন্তু মেনে লিখছিলাম না। আর এখানে হচ্ছে মাস, মানে যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে মাস হয়, আর যেটা গণনা করা যায় সেক্ষেত্রে মেনি হয়। আমরা আশা করি জানি যে MANY, মেনি, এটা হচ্ছে গণনা করা যায়। আর MUCH, মাস। তাহলে সেক্ষেত্রে দেখো যে হি হ্যাজ মাস মানি, মানে হচ্ছে টাকা। তো সেক্ষেত্রে হি হ্যাজ, তার আছে মাস মানি, তার অনেক টাকা আছে। তাহলে মাস বলতে এটা কি, হ্যাঁ তারপরে হ্যাঁ তার টাকা আছে, ঠিক আছে। সেটা যে মাস মানি লেখা আছে, মাস বলতে কি যেটা গণনা করা যায় না, তার টাকা আছে, ঠিক আছে, সেটা কত সেটা গণনা, তাহলে সেক্ষেত্রে আমরা গুনতে পারি না। তাহলে হি হ্যাজ মাস মানি, তাহলে হি হ্যাজ এই যে মাস লেখা আছে এটা গণনার ক্ষেত্রে বোঝান, তাহলে সেক্ষেত্রে মাস হচ্ছে কি না পরিমাণ বোঝাইতে পারে, MUCH, মাছ। এই যে সাম, তোমার হচ্ছে মাস, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি গণনা করা যায় না, জাস্ট পরিমাণ করা যায়। আসলে এটা কি পরিমাণ আছে। তারপর হচ্ছে সাম লিখলাম, মাস লিখলাম, তারপর আমরা লিখতে পারি সাম, SOME, সাম, MUCH, মাস। এই টাইপের যা আছে ভাই, আশা করি বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভের বিষয়টা কি, যেটা দিয়ে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এই বিষয়টা নাম প্রণয়নের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে বোঝায়, সেটাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। বুঝতে পারছো আশা করি না? তো সেক্ষেত্রে এই যে অ্যাডজেক্টিভের বিষয়টা আমরা বলছিলাম যে অর্থ বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা এগুলো কিন্তু আশা করি জানি মোটামুটি ভাবে কোনটা কি দ্বারা বোঝায়। তো সেক্ষেত্রে নাউন শুরুতে লিখছিলাম যে নাউনের কোন কিছু নাম, আর প্রোনাউন নামের পরিবর্তে যেটা বসে। তাহলে এগুলোর এইটা দিয়ে ধরো নাউন ও প্রোনাউনে যদি দোষ বোঝায় অথবা গুণ বোঝায় অথবা অবস্থা অথবা সংখ্যা অথবা পরিমাণ, যদি কোনো শব্দ দ্বারা এই কয়টা জিনিস বোঝায় সেক্ষেত্রে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা দোষ দেখছি কিন্তু, যেটা ব্যাড অথবা হচ্ছে লেজি, এগুলো কিন্তু আমরা দেখছি। গুণ সেটাও দেখছি, তাহলে বিউটিফুল, তারপর হচ্ছে গুড, এগুলো আমরা দেখছি কিন্তু। তাহলে দোষ গুণ অবস্থান বুঝছি, সংখ্যাও তো বুঝতে পারছি, পরিমাণ সেটা আমরা দেখলাম যে সাম মাস, তারপর চলে লিখতে পারি সাম মাস, তারপর লিটেল চলে লিখতে পারি লিটেল, মাথায় তাহলে লিটেল, এগুলো চাইলে লিখতে পারি। এগুলো দিয়ে জাস্ট কি বোঝায়, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এই পাঁচটা যদি বোঝায় যে শব্দ দ্বারা বা অর্থ দ্বারা এই পাঁচটাকে বুঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভ আসলে কাকে বলে বা কি। যে অর্থ বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদিকে বোঝায়, অথবা এই পাঁচটা জিনিস মাথায় রাখবেন, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এই পাঁচটা যদি কোনো অর্থ বা শব্দ দ্বারা বোঝায় তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি তার আমার কথা বুঝতে কারো সমস্যা হয় অথবা এই যে যতটুকু বুঝাইছি সেটা যদি বুঝতে না পারেন তো কমেন্ট আমাকে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।